হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজ কভার করব হিরো এক্সএমআর 210। তো হিরোর ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম বাইকসের মধ্যে একটা হচ্ছে হিরো এক্সএমআর 210, যেটা হিরোর লেজেন্ডারি জেডএমআর ছিল, সেটারই আপডেটেড ভার্সন হচ্ছে এক্সএমআর 210। প্রাইস, ফিচার, ডিটেলস এভরিথিং এই ভিডিওতে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। প্রথমে একটা ওভারঅল স্পেসিফিকেশন থেকে শুরু করা যাক। গাড়িটার টোটাল লেন্থ হচ্ছে 2068 মিলিমিটার, 2068 মিলিমিটার। ওভারঅল উইথ টোটাল চওড়া হচ্ছে গাড়িটা 760 মিলিমিটার। গাড়িটার টোটাল হাইট হচ্ছে 1110 মিলিমিটার, আর হুইল বেস হচ্ছে 1351 মিলিমিটার। সিট হাইট হচ্ছে 810 মিলিমিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 মিলিমিটার। ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার। কার্ব ওয়েট হচ্ছে 163 কিলোগ্রাম। তো এটা ছিল হচ্ছে হিরো এক্সএমআর 210 এর ওয়াক অ্যারাউন্ড। এরপর চলো ইলেকট্রিক্যালসে আসা যাক। ইলেকট্রিক্যালসের ক্ষেত্রে ফার্স্ট আসা যাক হেডলাইটে। হিরো এক্সএমআর কোম্পানি প্রোভাইড করে অটো ইলুমিনেটেড ক্লাস ডি এলইডি প্রজেক্টর হেডল্যাম্প উইথ এলইডি ডিআরএলস। অ্যাকর্ডিং টু হিরো এটা হচ্ছে ফার্স্ট ইন সেগমেন্ট ফিচার, যেটা অটো ইলুমিনেশন প্রোভাইড করে। আর এটা হচ্ছে ডিআরএলটা, যেটা চাবি অন করার সাথে সাথেই অন হয়ে যায়। কোম্পানি এলইডি টার্ন ব্লিঙ্কার্স প্রোভাইড করে উইথ হ্যাজার্ড সুইচ। আর এখানে দেখতে পাচ্ছে হিরোর এমব্লেম করা একটা এলইডি ব্যাকলাইট। আর এখানেও টার্ন ব্লিঙ্কার্সগুলো কিন্তু এলইডি। সো চলো এবার একটু ডিজাইনটা দেখে নেওয়া যাক যে হিরো নতুন এক্সএমআর এর ডিজাইনটা কীরকম বানিয়েছে। হেডলাইটের ঠিক ওপরে একটা হিরোর এরকম এমব্লেম করা আছে, 3D এমব্লেম। তো সামনে হেডলাইট থেকে শুরু করে ফ্রন্ট ভাইজার পুরোটাই কোম্পানি একটা শার্প লুক দেওয়ার চেষ্টা করেছে। অনেকগুলো কাটস অ্যান্ড ক্রিজেস প্রোভাইড করেছে, এবং এগুলো কিন্তু একটা এরোডাইনামিক শেপ প্রোভাইড করে গাড়িটাকে, যেটা হাইওয়েতে হাই স্পিড স্টেবিলিটি এবং লং রাইডসের ক্ষেত্রে কমফর্ট প্রোভাইডে একটা বড় রোল প্লে করবে। তো এবার সাইডে এসে দেখা যাবে যে একটা সুন্দর প্যানেল দেওয়া রয়েছে, তো এবং প্যানেলে এক্সএমআর এর ব্র্যান্ডিং এবং এখানে ডেমো লেখা রয়েছে। এটা বেসিক্যালি ডেমো বাইক। এখানে হিরোর ব্র্যান্ডিং করা রয়েছে। নিচে ফ্রন্ট ফেন্ডারে রয়েছে এবিএস এর ব্র্যান্ডিং। তার পাশে রয়েছে রিফ্লেক্টর, যেটা সাইড থেকে আসা ট্রাফিককে কিন্তু অ্যালার্ট করতে সাহায্য করবে। দেন আসা যাক ফিউল ট্যাঙ্কে। একটা সুন্দর স্লিক ডিজাইনের ফিউল ট্যাঙ্ক প্রোভাইড করেছে, যার উপর কারিজমা 3D এমব্লেম করা রয়েছে। এবং এটা হচ্ছে মেটাল ট্যাঙ্ক। এখানে ম্যাগনেটিক এবং নন ম্যাগনেটিক দু রকমেরই কিন্তু ট্যাঙ্ক ব্যাগ ইউজ করতে পারবে। নেক্সট এখানে সেকশনে ডিওএসসি ব্র্যান্ডিং করা আছে। তো এখানে কশন দিয়েছে যে হাত দেবে না, খুব গরম হয়ে যায়। যাই হোক, এই ইঞ্জিন কেসটা ব্রাউন কালারের দিয়েছে, যেটা একটা প্রিমিয়াম টাচ অ্যাড করে। ব্ল্যাকের সঙ্গে ব্রাউনের এই কালারটা খুব সুন্দর যাচ্ছে। নেক্সট এখানে রিয়ার ব্রেক অয়েল রিজার্ভায়ার, পিলিয়ন ফুটরেস্টে, এটাও দেখতে পাচ্ছ খুব প্রিমিয়াম টাচ দিয়েছে। অ্যালুমিনিয়াম ফিনিশ, একটা স্কোয়ার শেপের এক্সস্ট প্রোভাইড করেছে। সামনের যতটা বাল্কি ডিজাইন সেটা আস্তে আস্তে পিছনে এসে কিন্তু আরো স্লিক হয়ে গেছে। এটা হচ্ছে পিলিয়ন গ্র্যাব রেল, এবং পিলিয়ন না থাকলে এখানে এটার সঙ্গে লাগেজ টাই করে নিয়ে তোমরা যেতে পারো। জাস্ট একটা টেল ব্যাগ লাগিয়ে নেবে। সেখানে একটা রিয়ার মাডগার্ড দেওয়া রয়েছে, যেটা কিন্তু কাদা ছিটকাবে না বর্ষাকালে। আর এই পাশে রয়েছে হচ্ছে সারি গার্ড, যেটা ইন্ডিয়াতে ম্যান্ডেটারি। কিছু করার নেই, দেখতে বাজে লাগছে। গাড়ি কেনার সঙ্গে সঙ্গে এটা খুলে দিও, যদিও ওটা এগেন্স্ট দ্য ল। দেন এখানে হচ্ছে যে রাইডারের ফুটরেস্ট, এবং এখানেও কিন্তু প্রিমিয়াম টাচ। তার সঙ্গে এখানে বুটটা যাতে সুইং আর্মে বা চেনের এখানে না লাগে, তার জন্য কিন্তু এখানে একটা ফাইবার প্রোটেকশন দেওয়া রয়েছে। এটা গুড টাচ ফ্রম হিরো। পিলিয়নের ক্ষেত্রেও কিন্তু সেম প্রোটেকশন প্রোভাইড করেছে কোম্পানি। এই সাইডেও সেম প্যানেলে এক্সএমআর এর ব্র্যান্ডিং। ওয়ারবিএম মিররটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা স্কার্টস অ্যান্ড ক্রিজ দিয়ে একটা ভালো ডিজাইনের মিরর প্রোভাইড করেছে, যেটা অনেকটা বেরিয়ে আছে। তো ট্রাফিক ফিল্টার করার সময় কিন্তু এটা দেখে ফিল্টার করবে, নাহলে অন্য গাড়িতে লেগে কিন্তু খরচা বেড়ে যাবে। কিন্তু একটাই অড জিনিস লাগলো, যে গাড়িটা যেহেতু লিকুইড কুলড, এর লিকুইড কুলের কুলেন্টটা ফিল আপের জায়গায় কিন্তু এই হ্যান্ডেল বারের নিচে দিয়েছে। এটা কেন এরকম ডিজাইন করেছে আই ডোন্ট নো। ভাইজারের হাইট অ্যাডজাস্টমেন্টের জন্য এখানে একটা সুইচ দিয়েছে, জানি না এটা কতটা কাজ করে না করে। এবার আসা যাক সিটে। এখানে হিরোর ব্র্যান্ডিং করা স্কুপড সিট প্রোভাইড করেছে কোম্পানি। রাইডারের জন্য একটা বড় সিট প্রোভাইড করেছে। সামনেটা সরু থেকে পিছনটা চওড়া, তো চাইলে তুমি এগিয়ে বসে চালাতে পারো, পিছিয়ে বসে চালাতে পারো, অ্যাকর্ডিং টু ইয়োর কমফর্ট অ্যান্ড নেসেসিটি। পিলিয়ন সিটটা কিন্তু নামমাত্র পিলিয়ন সিট। এখানে কিন্তু সুপার মডেল ছাড়া কোনো পিলিয়ন বসাতে পারবে না। ফ্যামিলির লোককে বসানোর চিন্তা কিন্তু একদমই করো না। এখানে 810 মিলিমিটারের সিট হাইট দেওয়া সত্ত্বেও তুমি দেখতে পাচ্ছ এদিকে আমার দুদিকে কিন্তু টিপটো হচ্ছে। তো আমি চাইলে একদিকে ভালো করে ফ্ল্যাট ফুট করে একটা পা কিন্তু ফুট প্যাকের ওপর রেখে গাড়িটা আরামসে কন্ট্রোল করতে পারবো। তো যাদের হাইট আমার থেকে কম, আমার হচ্ছে 5 ফুট 8 কি 5 ফুট 9, যারা আমার থেকেও ছোটো 5 ফুট 5, 5 ফুট 4, তারাও কিন্তু আরামসে চালাতে পারবে। শুধুমাত্র কন্ট্রোল করার জন্য এক সাইডে ফুল ফুটটা রেখে আর একদিকে ফুটটা এরকম পেগের ওপর রাখতে হবে, তাহলে কিন্তু গাড়িটা ইজিলি কন্ট্রোল করা যাবে। আর যেহেতু সিটটা সামনের দিকে ন্যারো, তো সামনের দিক থেকে পাটা নামাতে কিন্তু প্রবলেম হবে না। সেটাই যদি আমি এরকম পিছিয়ে বসি, তখন কিন্তু নিচে পা যেতে একটু সমস্যা হবে। নেক্সট আসি হুইলসে। ফ্রন্ট অ্যান্ড রিয়ার দুটোতেই অ্যালয় হুইল প্রোভাইড করে কোম্পানি। ফ্রন্টে কোম্পানি প্রোভাইড করে 100/80/70 সেকশনের এমআরএফ এর জ্যাপার FYM2 টায়ার্স, এবং রিয়ারে কোম্পানি প্রোভাইড করে 140/70 17 ইঞ্চের হুইল। এখানেও কিন্তু এমআরএফ এর নাইলোগ্রিপের জ্যাপার এস টায়ার ইউজ হয়। তো এটা বেশ খানিকটা হচ্ছে রেডিয়াল টায়ার টাইপের। দেখতে পাচ্ছি এই গ্যাপটা কিন্তু অনেকটাই কম। পিছন থেকে দেখলে কিন্তু বেশ একটা বিফি মোটা টায়ার প্রোভাইড করে কোম্পানি, যেটা লুকটাও এনহ্যান্স করে। টায়ারের কাটসগুলো দেখতে পাচ্ছি, এটা টোটালি রোড ফোকাস টায়ার। তো রোডে চালানোর সময় এটা ভালো গ্রিপ দেবে, এবং কর্নারিং এবং লিন করার সময় কিন্তু কোনো প্রবলেম হবে না। এরপর আসা যাক ট্রান্সমিশন এবং চ্যাসিতে। তো চলো দেখা যাক।
হিরো এক্সএমআর স্টিল ট্রেলিস ফ্রেম প্রোভাইড করে, এর ফ্রেমটা বাইরে থেকে ভিজিবল ব্ল্যাক কালারের। 6 স্পিড কনস্ট্যান্ট মেশ ট্রান্সমিশন প্রোভাইড করে। এক্সএমআরের ক্লাচ হচ্ছে ওয়েট টাইপ স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। তো স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচের সুবিধা হচ্ছে এটা এক্সএমআরে হিরো স্লিপ অ্যাসিস্ট ক্লাচ প্রোভাইড করে, যেটা ফার্স্টে ডাউন শিফটস এবং কর্নারিংয়ের সময় রিয়ার হুইল লক হতে দেয় না। সো যখন কর্নার অ্যাটাক করবে বা ভালো করে লিন করবে সেই সময় কিন্তু ডাউন শিফট করলে রিয়ার হুইল লক হয়ে যাওয়া এবং চাকা স্কিড করে যাওয়ার কিন্তু কোনো ভয় থাকবে না। আর এখানে দেখতে হচ্ছে অ্যালুমিনিয়াম সুইং আর্ম অ্যাভেলেবেল নয়, মেবি এটা কস্ট কাটিং করার জন্য, যাতে কস্টটা খুব বেশি হাই না চলে যায়। নাও লেটস টক অ্যাবাউট দ্য ইঞ্জিন। এক্সএমআরে হিরো প্রোভাইড করে 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ডিওএইচসি ইঞ্জিন। বোর অ্যান্ড স্ট্রোক হচ্ছে 73 মিলিমিটার অ্যান্ড 50 মিলিমিটার যথাক্রমে। ডিসপ্লেসমেন্ট হচ্ছে টোটাল 210 সিসি। কম্প্রেশন রেশিও হচ্ছে 12:01। ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 25.5 PS at 9250 RPM। 25 PS পাওয়ার প্রোভাইড করে, যেটা হচ্ছে সেগমেন্টে বেস্ট হিরো ক্লেম করে। আর এর টর্ক হচ্ছে ম্যাক্স টর্ক 20.4 নিউটন মিটার at 7250 RPM। আর ইঞ্জিনের ফুয়েল টাইপ হচ্ছে FI ইঞ্জিন। তো BS6 ফেজ 2 সবই ইঞ্জিনে FI। নাও লেটস টক অ্যাবাউট দ্য সাসপেনশনস। ফ্রন্টে কোম্পানি দেখতে পাচ্ছ প্রোভাইড করে 37 মিলিমিটার কনভেনশনাল টেলিস্কোপিক ফোক সাসপেনশনস উইথ অ্যান্টি ফ্রিকশন বুশ। রিয়ারে কোম্পানি প্রোভাইড করে গ্যাস চার্জ মনোশক উইথ 6 স্টেপ প্রিলোড অ্যাডজাস্টেবিলিটি। চলো এবার ব্রেকগুলো দেখে নেওয়া যাক। সামনে কোম্পানি প্রোভাইড করে 300 মিলিমিটারের পেটাল ডিস্ক উইথ ABS। আর এখানে ক্যালিপারটা হচ্ছে বাইব্রে কোম্পানির ক্যালিপার। পিছনেও কোম্পানি 230 মিলিমিটারের পেটাল ডিস্ক প্রোভাইড করে, এখানেও কিন্তু ক্যালিপারটা বাইব্রে। তো পিছনের যথেষ্ট বড় দিয়েছে, 230 মিলিমিটারের একটা ডিস্ক দিয়েছে এবং ডুয়েল চ্যানেল ABS দেওয়াতে এর কিন্তু ব্রেকিং সিকিউরিটি এবং ব্রেকিং স্টেবিলিটিটা অনেক বেশি এনহ্যান্স হয়। চলো এবার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং সুইচ গিয়ার্সগুলো দেখে নেওয়া যাক। এটা হচ্ছে মোড অ্যান্ড সিলেক্ট, দুটো বাটন এখানে দেওয়া আছে হ্যান্ডেল বাড়ি। আর এই ওপরে দেখতে পাচ্ছ হাই বিম, লো বিম এবং পাস সুইচ। এই যে দেখতে পাচ্ছ পাস সুইচটা দিলে লাইট ব্লিঙ্ক হচ্ছে। আর তার নিচে হচ্ছে হর্ন, এটা বেশ লাউড হর্ন প্রোভাইড করে কোম্পানি। আর তার সাথে এখানে ইন্ডিকেটার্স। আর প্রত্যেকটা লাইটে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ব্যাকলিট সুইচ, প্রত্যেকটা সুইচ কিন্তু এখানে ব্যাকলিট। USB 3.1 একটা চার্জিং পোর্ট প্রোভাইড করেছে কোম্পানি উইথ কভার। তো বৃষ্টির সময় জল ঢুকবে না, এখানে কোনো চিন্তা নেই। রাইট সাইডের হ্যান্ডেল বারে দেখতে পাচ্ছ ইঞ্জিন স্টার্ট স্টপ এবং সেলফের সুইচ একসাথে ইন্টিগ্রেটেড। এবং এই ওপরে হচ্ছে হ্যাজার্ড বাটনের সুইচ রয়েছে। কি স্লটটা হচ্ছে হ্যান্ডেল বারের একদম মিডিলে। চাবিটা অন করার সাথে সাথে এরকম সুন্দর একটা গ্রাফিক্স আছে এবং রাইডিও লেজেন্ড বলে লেখাটা আছে। এখানে একটা কালার্ড LCD ডিসপ্লে প্রোভাইড করে হিরো। অন স্ক্রিন ন্যাভিগেশন এখানে অ্যাভেলেবেল, এটা হিরো বলে ফার্স্ট ইন ক্লাস সেগমেন্ট ফিচার একটা। এখানে দেখতে পাচ্ছ মাঝে স্পিড, ওপরে হচ্ছে টেকোমিটার, রাইট সাইডে ফিউয়েল ইন্ডিকেটার, আর লেফট সাইডে হচ্ছে হিট, ইঞ্জিন হিট। আর এই ওপরে হচ্ছে গিয়ার পজিশন ইন্ডিকেটার। নিচে হচ্ছে টোটাল ওডো, আর বাঁদিকে নিচে হচ্ছে টাইম। তো অনেক কিছুই এখানে প্রোভাইড করেছে এবং ইন্ডিকেশনগুলো সব দুটো সাইডে, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের দুটো সাইডে। যেমন এখানে হচ্ছে সাইড ইন্ডিকেটার্স, হাই বিমের ইন্ডিকেটার, লো ফিউল ইন্ডিকেটার, ABS ইন্ডিকেটার এবং এদিকে ইঞ্জিন ম্যালফাংশন ইন্ডিকেটার এবং আরও অনেক ইন্ডিকেটার রয়েছে। সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার, লো ইঞ্জিন অয়েল এবং আরেকটা গিয়ারের ইন্ডিকেটার রয়েছে, মেবি হাই RPM শিফটের ইন্ডিকেটার রয়েছে। তো এটাই ছিল একটা ডিটেল ওয়াক অ্যারাউন্ড ভিডিও হিরো XMR 210-এর। তো এরপর হচ্ছে অনরোড প্রাইস। রুদ্র হিরো বর্ধমানের অনরোড প্রাইস হচ্ছে 2,16,450 বা 2,17,000 টাকায় ধরতে পারো। তো এর সঙ্গে আরও এক্সট্রা অনেক বেনিফিটস এবং গিফটস পেয়ে যাবে, সেটা শোরুমে এসে কথা বলে নিও। শোরুমের পার্সনের কন্ট্যাক্ট নাম্বার এবং শোরুমের গুগল ম্যাপ লোকেশন সবই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। গাড়িটা ভালো লাগলে এসো, নিজের টেস্ট রাইড বুক করো এবং এখান থেকে পারচেস করো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।